সবাইকে স্বাগতম আমাদের এসএফডি বিএমডি প্রবলেম সলভিং সিরিজের 6 নম্বর লেকচারে। তো আজকের লেকচারে আমরা আরেকটা ইন্টারনাল লিঙ্ক সংবলিত বিমের এসএফডি বিএমডি ড্র করব। তো আমরা শুরু করে দিই। আমাদের রিয়াকশনগুলো আগে, আমাদের প্রথম কাজ কি? রিয়াকশন ফোর্সগুলো লিখে ফেলা। তো আমরা রিয়াকশনগুলো লিখে ফেলতেছি। এখন আমরা এক্স ডিরেকশন বরাবর কনসিডার করতেছি না। দেন তাহলে আমাদের সাপোর্ট ফিক্স কন্ডিশনের জন্য আমাদের কয়টা আসতেছে? ফিক্স সাপোর্ট কন্ডিশনের জন্য আমাদের দুইটা রিয়াকশন আসতেছে, কারণ আমরা এক্স ডিরেকশন বরাবর আমরা আপাতত কনসিডার করতেছি না। করলে 3টা করে আসতো। তো আমরা সেটা না লিখি, যেহেতু আমরা ক্যালকুলেট করতেছি না, তো আমরা সেই জিনিসটা মুছে ফেলায়। দেন তাহলে আমাদের আননোন কয়টা? আননোন 4টা, এবং আমাদের কাছে ইকুয়েশন আছে কয়টা? ইকুয়েশন আছে আমাদের কাছে 2টা। কোন 2টা? সামেশন অফ এফ ওয়াই ইকুয়ালস টু 0, সামেশন অফ মোমেন্ট ইকুয়ালস টু 0। কারণ আমরা এক্স ডিরেকশন বরাবর আমরা আপাতত ক্যালকুলেট করতেছি না বা কনসিডার করতেছি না। তো আমাদের নাম্বার অফ আননোন ইজ গ্রেটার দেন নাম্বার অফ ইকুয়েশন। তাহলে আমাদের এই প্রবলেমটা কি? স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট। তো আমাদের এই কাজটা করতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের এই হিন্সগুলো সেপারেট করে নিতে হবে। আমরা হিন্সগুলো সেপারেট করে নিয়ে আমরা এখানে একটা আরবি নিই। এখানে আমরা আমরা করি, পয়েন্টগুলোকে ডিনোট করি এ, বি, সি, ডি। তাহলে আমাদের এটা আর সি, এই হিঞ্জে আর বি। তাহলে আমরা এক কাজ করি, বি পয়েন্টের সাপেক্ষে আমরা মুভমেন্ট নিই। থ্রি ইন্টু ফাইভ anti-clockwise, minus 3 into 5 into 2 plus 5 by 2. Then clockwise 100, anti-clockwise 100. Then anti-clockwise 30 into 10. Then আমরা এই টোটালটাকে আমরা দুইটা আলাদা আলাদা ট্রায়াঙ্গেলে করতে পারি, অথবা আমরা দুইটাকে একসাথে একটা ট্রায়াঙ্গেলে করতে পারি, যার সেন্ট্রয়েড হবে মাঝ দিয়ে। তো আমরা যেহেতু মাঝেরটা সহজ, তাহলে আমরা এটাকে মাঝেই নিয়ে কনসিডার করে করব। দেন আমাদের এটা ক্লকওয়াইজ, তাহলে ক্লকওয়াইজ হাফ ইন্টু 3 plus 3 ইন্টু 20। এটা কনসিডার করা শেষ। দেন আমাদের আবার এটা অ্যান্টি ক্লকওয়াইজ 3 ইন্টু 5 ইন্টু 13 প্লাস 5 by 2। দেন RC ইন্টু 20 ইকুয়ালস টু 0। দেখে নিই আমাদের সব কিছু ঠিকঠাক আছে কিনা। এখন আমরা এটা দুটা ট্রায়াঙ্গেল নিয়ে করলেও যা আসতো, আমাদের একটা ট্রায়াঙ্গেল নিয়ে করলেও তাই আসবে। তোমরা এটা করে দেখতে পারো। তো আমরা এটা যদি সলভ করি, তাহলে আমাদের আমাদের RC-র ভ্যালু বের হয়। RC-র ভ্যালু 0 কি পাশে। তাহলে আমরা সামেশন অফ এফ ওয়াই করি, তাহলে আমরা RB পেয়ে যাব। RB প্লাস 15 দেন প্লাস 30 টোটালটাকে একটা ট্রায়াঙ্গেল কনসিডার করি, মাইনাস হাফ ইন্টু 6 ইন্টু 20, then 3 into 5 15 plus 0 equals to 0.
দেন আরবি সলভ করলে আসতেছে আমাদের 0 কিপ। তাহলে আমাদের বি পয়েন্টে ছিল উপরের দিকে 0 আর সি পয়েন্টও ছিল উপরের দিকে 0। তো আমরা এগুলি লিখে ফেললে যদিও 0 আমাদের ম্যাটার করতেছে না, তাহলে আমাদের এখানে আর এ এম এ আর ডি, আমরা পয়েন্টগুলো দিইনি, এম ডি ডি আর ডি এম ডি ডি। মোমেন্ট নিই এ পয়েন্টের সাপেক্ষে এই পোর্শনে, ক্লকওয়াইজ তার মানে পজিটিভ এম এম এ পজিটিভ ক্লকওয়াইজ 100 into 2 equals to 0 minus 200 কি ফিট। তার মানে এটা কি মিন করতেছে, আমরা যেদিকে ডিরেকশন ধরছিলাম ডিরেকশন তার অপোজিটে, আমরা ধরছিলাম ক্লকওয়াইজ, তাহলে ডিরেকশন অ্যান্টি ক্লকওয়াইজ। দেন আমরা সামশন অফ এফ ওয়াই করি, তাহলে আমরা আর এ পেয়ে যাব আমরা যেদিকে ধরছিলাম সেদিকেই পজিটিভ যেহেতু আসছে। তাহলে আমরা ডি পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নেব, আবার minus 100 into 2 anti-clockwise mdd equals to 0 minus 200 কি ফিট, mdd 200 কি ফিট। আমরা কোন দিকে ধরছিলাম অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে এটা ডিরেকশন হবে ক্লকওয়াইজ। তাহলে আবার সামেশন অফ এফ ওয়াই করি, তাহলে কি আসতেছে আমাদের minus 100 plus rd equals to 0, rd equals to rd equals to 100 কিপ, আমরা যেদিকে ধরছি সেদিকেই, তার মানে উপরের দিকে। দেন তাহলে আমরা এই ইকুয়েশনগুলো আমরা লিখে, এই রিঅ্যাকশনগুলো আমরা লিখে ফেলাই। উপরের দিকে 100, এ পয়েন্টে অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ 200, এটা ক্লকওয়াইজ 200, ক্লকওয়াইজ 200। দেন তাহলে আমরা শুরু করে দিই, পজিটিভ 100, তো আমরা 100 চলে যায়, কিছু আছে আপাতত পর্যন্ত নাই, আমরা 0, আমরা তাহলে পজিটিভ 100-এ গেছি। এরপর আমাদের নিচের দিকে 100 আছে, তো নিচের দিকে আমরা 100 করি, তাহলে আমরা আবার 0-তে চলে আসতেছি। দেন আমাদের কিছু আছে নাই, তাহলে আমরা সোজা যেতে থাকবো, সোজা গেলাম। দেন আমাদের একটা রেক্টেঙ্গেল আছে, তার মধ্যে ট্রায়াঙ্গুলার হবে, ওটা লিখে নিই আমরা কত হবে
পজিটিভ 3 ইন্টু 5 15, তাহলে আমরা এখান থেকে 15 গিয়ে পৌঁছাবো। দেন আমাদের ট্রায়াঙ্গেল শেপ আছে, তাহলে আমাদের কি হবে, প্যারাবোলিক হবে। প্যারাবোলিক কোনটা হবে, কনকেভ হবে না কনভেক্স হবে? তো আমরা এটা কিভাবে বের করবো শেপটা? তার জন্য আমরা আগেই একটা ডায়াগ্রাম শিখছি। তাহলে এরিয়া ইনক্রিজিং, নেগেটিভ ইনক্রিজিং, নেগেটিভ ইনক্রিজিং, তো আমাদের এরিয়া কোনটা হবে, এইটা হবে, আমাদের শেপ এটা হবে। আমরা সেই শেপে যাই, হাফ ইন্টু বেজ ইন্টু হাইট -15, তো আমরা এখান থেকে -15-এ যাব, -15, দেন আমাদের +30 উপরের দিকে আছে, দেন আমরা +15-এ যাই পৌঁছাইলাম। দেন আমাদের কি আছে, দেন আমরা হাফ ইন্টু বেজ ইন্টু হাইট, আবার আমরা -15-এ পৌঁছাইতেছি, কিন্তু শেপটা কি হবে, নেগেটিভ ডিক্রিজিং, নেগেটিভ ডিক্রিজিং, শেপটা হবে এরকম। তো আমরা নেগেটিভ ডিক্রিজিং শেপটা লিখি। দেন আমাদের একটা ইউডিএল আছে, আমরা লিখি পজিটিভ ইউডিএল, যেহেতু আছে আমরা আবার 0-তে যাই পৌঁছালাম। ইউডিএল যেহেতু আছে তাহলে আমাদের ট্রায়াঙ্গুলার হবে শেপ। দেন আমাদের কিছু নাই এখানে, তো আমরা যেতে থাকবো যেতে থাকবো যেতে থাকবো। দেন আমাদের নিচের দিকে 100, নিচের দিকে আমরা 100 চলে আসবো। দেন কিছু নাই, আমরা যেতে থাকবো। দেন আমাদের উপরের দিকে একটা 100 আছে, তাহলে আমরা 0-তে যাই মিলে যাব। আমাদের এসএফডি ড্র করা ঠিক আছে। দেন আমরা এখানে আবার বিএমডি ড্র করব। তো আমরা প্লাস মাইনাস গুলো দিয়ে দিই। আমাদের আছে, আচ্ছা আমাদের কিছু ডিস্টেন্স লাগবে, সেই ডিস্টেন্সগুলো আমরা আগে বের করে ফেলাই, তাহলে আমাদের সুবিধা হবে। তো এখন আমরা এই জিনিসগুলো সব কপি করে নিয়ে যাই। তাহলে আমরা এই ডিস্টেন্সগুলো বের করি।
তাহলে কীভাবে বের করবো? আমরা এই ডিস্টেন্সটাকে এক্স ধরি, তাহলে এটা 3 মাইনাস এক্স। তো আমরা যদি এক্স ধরি, আমরা আগে এটাকে সিমিলার ট্রায়াঙ্গেল থেকে করব। টোয়েন্টি নিচে 3, এটা এক্স, এটা ওয়াই। তাহলে আমরা কি পাবো? সিমিলার ট্রায়াঙ্গেল থেকে ওয়াই বাই এক্স ইকুয়ালস টু 20/3, ওয়াই ইকুয়ালস টু 20x/3। এখন আমরা কি পেয়েছি? যেহেতু এই পোর্শনটা আমরা ট্রায়াঙ্গেল থেকে পাইছি, তো এই পোর্শনের আমাদের যেখানে জিরোর এক পোর্শনে যেখানে আমাদের 15 ছিল, ওইটা আমাদের কি হবে? এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল। আমরা এই ট্রায়াঙ্গেলের এরিয়াটা নিই, হাফ ইন্টু এক্স ইন্টু 20x/3 ইকুয়ালস 15। এটা যদি আমরা সলভ করি, আমাদের এক্স এর ভ্যালু আসতেছে 2.12। তাহলে আমাদের এটা হলো আমাদের 2.12। তাহলে এটা কত? 0.88। এখন সিমেন্স এটাও বের করা যাবে। এটা বের করলেও যেহেতু অনেকটা সিমেট্রিক, কিন্তু ডিরেকশনটা অপোজিট জাস্ট, তো আমাদের এটাও আসে 2.12, এটা আসে 0.88। তো এটাও আমরা বের করি, সমস্যা নেই। তাহলে এই পোর্শন থেকে ট্রায়াঙ্গেল পাইছি, এটা এক্স, এটা ওয়াই, এটা 20, আর এই টোটালটা 3। তাহলে আমাদের ওয়াইয়ের ভ্যালু এটাই আসতেছে, এই সেম জিনিসটা আসতেছে এখানেও। তাহলে আমাদের এখানে আমরা কি করব? এই পোর্শনটাকে আমরা এক্স ধরছি, এই পোর্শনটাকে আমরা এক্স ধরছি। তাহলে আমাদের এক্সে কি? তাহলে হাফ ইন্টু এক্স ইন্টু ওয়াই, ওয়াইয়ের ভ্যালু যা ছিল তাই পাইছি আমরা। তাহলে এই পোর্শনের হাইস্ট ভ্যালু কত? 15। আমরা -15 লিখবো না, আমরা যেহেতু এরিয়া ক্যালকুলেট করতেছি, আমরা ডাইরেক্ট 15 লিখবো। তো আমরা 15 লিখলাম এই পোর্শনটায়, কারণ এই পোর্শনটা থেকে আমরা ট্রায়াঙ্গেল পেয়েছি, আর এই পোর্শন হলো আমাদের ট্রাপিজিয়াম। তাহলে সলভ করলে আবারও 2.12 আসতে হলো, আর এই পোর্শন তাহলে 0.88। তো আমরা এগুলো লিখে ফেলাই। দেন আমরা বিএমডি শুরু করি আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ 200, অ্যান্টি ক্লকওয়াইজ 200। তাহলে আমরা 200 নিচে চলে যাই। দেন আমাদের হান্ড্রেড ইন্টু 2, আমরা তাহলে আবার জিরোতে এসে মিলে যাব। শেপ রেক্ট্যাঙ্গেল, তাই ট্রায়াঙ্গুলার। দেন আমাদের কিছু আছে নাই, তো আমরা কিছু আছে নাই, তো আমরা এগোতে থাকবো। এগুলাম, এবং আমাদের বিএমডি আপাতত পর্যন্ত ড্র করা ঠিক আছে নাকি এটা কীভাবে বুঝবো? কারণ ইন্টারনাল হিঞ্জে আমাদের সবসময় বিএমডি 0 হবে। দেন এখন আমরা যাব হাফ ইন্টু পজিটিভ, হাফ ইন্টু হাইট ইন্টু বেস 37.5। তাহলে আমাদের শেপ কি ছিল? ট্রায়াঙ্গুলার। তাহলে আমাদের প্যারাবোলিক হবে, কনকেভ হবে না কনভেক্স হবে? শেপ কীভাবে বের করবো? এটা আমাদের পজিটিভ ইনক্রিজিং, সরি, 37.5। দেন আমাদের 100 কিপ ক্লকওয়াইজ, তাহলে আমরা কততে গিয়ে পৌঁছালাম? 137.5। দেন আমাদের আবারও তাহলে শেপ কীভাবে হবে? এখান থেকে যেহেতু আমরা শুরুতে ট্রায়াঙ্গেল পাইছি, তাহলে আমরা সরাসরি 2/3 দিয়ে আমরা এরিয়াটা বের করতে পারবো। এরিয়াটা বের করি 2/3 দিয়ে।
2/3 into base into height 158.7 শেপ কি পজিটিভ ডিক্রিজিং তো আমাদের শেপ হবে এটা পজিটিভ ডিক্রিজিং 158.7 ছিলাম 158.7 তখন আমরা এই এরিয়াটা কিভাবে বের করব এই এরিয়াটা তো বিয়োগ দিতে হবে তাহলে এই এরিয়াটা বিয়োগ দিব এবং এই এরিয়াটা কীভাবে বের করবো যেহেতু আমরা এই অংশটা পেয়েছি কি ট্রাপিজিয়াম থেকে তো আমরা সরাসরি 1/3 বা 2/3 দিয়ে আমরা করতে পারবো না তো আমাদের এক কাজ করতে হবে আমরা টোটাল এরিয়া দিয়ে করবো তাহলে টোটাল এরিয়া থেকে এই যে টোটাল এরিয়া থেকে এইটা এবং এটা বিয়োগ দিলেই তো আমরা এটা পাবো তো আমরা সেই বিয়োগ কাজটা করি আর যেহেতু টোটালটা বিয়োগ করতে হবে তাই মাইনাস দিলাম টোটাল এরিয়াটা 1/3 into total base 3 into 15 plus 15 30 এটার থেকে কোনটা কোনটা বিয়োগ দিব 1/3 into 2.12 into 15 দেন বিয়োগ দিব 15 into 0.88 তাহলে আমরা কোথায় গিয়ে পৌঁছালাম 152.5 এবং শেপ কি হবে নেগেটিভ ইনক্রিজিং শেপ হবে এটা তাহলে আমরা কিসে যায় পৌঁছালাম 152.5 দেন এখন এই পোর্শনটা তো আমাদের ট্রাপিজিয়াম থেকে আসছে তো আমরা এই পোর্শনটার আমরা এরিয়া যেটা আমাদের প্লাস করতে পজিটিভ করতে হবে যোগ করতে হবে তো এই পোর্শনটা আমরা সরাসরি লিখতে পারবো না তো এটা লেখার জন্য আমাদের কাজ করতে হবে কি আমাদের এই টোটাল এরিয়া থেকে কাজ করতে হবে তো টোটাল এরিয়া থেকে কাজ করবো কিভাবে তাহলে আমাদের পজিটিভ করতে হবে আমি পজিটিভ সাইন দিয়ে নিলাম এই টোটাল এরিয়া মাইনাস এই এরিয়াটা মাইনাস এই এরিয়াটা তাহলে তো আমরা এই এরিয়াটা পাবো তাহলে আমরা লিখি 1/3 into total area 3 into total height 15 plus 15 30 এটার থেকে বিয়োগ দিব এই পোর্শনটা 1/3 2.12 into 15 মাইনাস এই পোর্শনটা 15 into 0.88 আমাদের কত আসলো 158.7 তাহলে আমাদের 158.7 দেন তাহলে আমরা এই পোর্শনটা যেহেতু আমাদের ট্রায়াঙ্গেল থেকে আসছে তো আমরা সরাসরি আমরা বের করতে পারবো 2/3 দিয়ে দেন আমরা 2/3 দিয়ে বের করে ফেলবো 2/3 into 2.12 into 15 137.5 এবং শেপটা কি হবে সরি এই শেপটা আমরা করি না কারণ এরিয়া ডিক্রিজিং পজিটিভ ডিক্রিজিং তো আমাদের এই শেপটা হবে তো আমরা এই শেপটা দিছি তাহলে আমাদের এই শেপটা কি হবে নেগেটিভ ইনক্রিজিং তাহলে আমাদের শেপটা কি হবে এই শেপটা হবে এবং আমরা 137.5 এ যেয়ে পৌঁছাবো দেন আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ 100 আছে তাহলে আমাদের 100 মাইনাস করতে হবে তাহলে কততে আমরা এসে পৌঁছাইলাম 37.5 এ আমরা লিখি 37.5 দেন আমরা আবার মাইনাস করতে হবে হাফ ইন্টু 5 ইন্টু 15 কত আসতেছে আমরা আবার জিরোতে যেয়ে বসাইলাম এবং কি শেপ কি হবে প্যারাবোলা হবে কারণ কোনটা কনকেভ হবে না কনভেক্স হবে তো এটার জন্য আমাদের এরিয়া নেগেটিভ ডিক্রিজিং তাহলে আমার শেপটা হবে এরকম তাহলে আমরা শেপটা এরকম
ড্র করে ফেলায় আমরা যে 0 তে নেমে আসবো। দেন আমাদের কিছু আছে? নাই। তো আমরা সোজা যেতে থাকবো। দেন আমাদের কি আছে? নেগেটিভ দিকে 100 into 2 minus 200 minus 200 ট্রায়াঙ্গুলার হবে শেপ। এরপরে আমাদের সরি আমাদের একটা জায়গায় ভুল হয়েছে। আমরা যখন এই মুভমেন্টটা নিয়েছিলাম এই মুভমেন্টটা অ্যান্টি ক্লকওয়াইজ না, এই মুভমেন্টটা ছিল হলো ক্লকওয়াইজ। আমরা ডিরেকশন এখানে লেখা আগে আমাদের ঠিকই বের করছি, আমাদের ডিরেকশন লেখা ভুল হয়েছে জাস্ট এখানে। এই যে আমাদের ঠিক আছে ডিরেকশন ক্লকওয়াইজ। তখন ক্লকওয়াইজ যদি 200 হয় তো আমরা 200 ক্লকওয়াইজ পজিটিভ, তাহলে আমরা যে আবার যে 0 তে মিশে গেলাম। তো আমাদের বিএমডি ড্র করা হয়ে গেছে। তো আজকের লেকচার এই পর্যন্তই।